শান্তি। আমরা লালগো এক্সপ্রেস ধরে উত্তরাখণ্ডে এসে কৌশানি দেখে আবার কালকে পিথোরাগড়ে চলে এসেছিলাম। আজকে পিথোরাগড় ট্যুর, আজকে ডে 3। পিথোরাগড়ে আসা অবধি ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসলে মিষ্টুর পুরো কনসেন্ট্রেশনটা সিঁড়িতে ওঠার। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। দারুণ মজা হয়েছে। কি করে আমরা 32 ঘন্টায় একটা চ্যালেঞ্জ নিয়ে কলকাতা থেকে কৌশানি এসেছি, তারপরে আর কি কি দেখেছি, কোথায় হর পার্বতীর বিয়ের পরে তারা এক রাত এসে থেকেছিলেন, আর কোথায় মহাদেবকে এত সুন্দর দেখতে, আমি ক্যামেরার বাইরে, মহাদেবকে এত সুন্দর দেখতে যে আপনারা দেখলে ভাববেন দেখতেই থাকি। তারপরে আর কি বলিস তুই, সেটা বলে দে সবাইকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, নয়তো তোমরা ভিডিও দেখতে পারবে না, আর ভিডিও না দেখতে পারলে ঘুরতেও পারবে না। তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকে আমরা পিথোরাগড়ে অনেকগুলো পয়েন্ট দেখব, অনেকগুলো মন্দির দেখে তারপরে কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি। খাবারের যদিও ও আর একটা ব্লগ করছে যে গোটা উত্তরাখণ্ড ট্যুরে কি কি খাওয়া হলো, তো দেখতে থাকুন আমাদের সাথেও। চলে এসেছি আমরা মন্দিরে। স্বভাবতই আমি কথা বলার বিশেষ চান্স পাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। এখানে ওয়েদার খুব মনোরম, কিন্তু রোদ উঠছে, ভীষণ রোদ উঠছে, আর সিঁড়িগুলো সামান্য একটু উঁচু বেশি, সেই জন্য একটু উঠতে অসুবিধা হচ্ছে, সিঁড়ির দিকে একটু কনসেন্ট্রেশন রাখতে হচ্ছে। চলুন আবার অন্য ভিডিও। আমার গলা, নাক, চোখ সব কেটে দিচ্ছ কেন গো? কিছু করার নেই, চলুন টাটা। নিস্তব্ধ, নিরিবিলি, দারুণ। আমরা বাইরে থেকে দেখে ভেবেছি যে বন্ধ, পুরোহিত মশাই বললেন না খোলাই আছে, খুলুন, খুলে ভেতরে ঢুকে পড়ুন। আহা হা 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 হা, মায়ের রূপ কি সুন্দর। কোনো মন্দিরে, বিশেষ অনেক মন্দিরেই আপনাদেরকে ছবি তুলে দেখাতে পারি না, এখানে দেখাতে পারলাম বলে খুব ভালো লাগলো। জাগ্রত দেবী এখানের দর্শন হলো, আপনারা ধন্যবাদ জানান। আপনাদের যা মনস্কামনা আছে, কিন্তু তার জন্যে চাইতে হবে, চাওয়ার পরে একবার এখানে আসতে হবে। মে গড ব্লেস ইউ। আমরা প্রার্থনা করি। চলুন পরিক্রমা করতে করতে আপনাদেরকে বলি এর ইতিহাস। একটা উল্কাপিণ্ড এসে এইখানে পড়েছিল, এবং যেই মূর্তি আপনারা দেখলেন অরেঞ্জ কালারের, তার সাথে চোখ, তো তার তলায় একটা বাক্স আছে, সেই বাক্সে সেই উল্কাপিণ্ড রয়েছে। এবং এনাকে মনে করা হয় সতী সাবিত্রী, মা মাতারানী বা মা দুর্গা বা সতী, শক্তিপীঠ নয় কিন্তু সতীপীঠ নয়, কিন্তু মনে করা হয় যে এইখানে আপনারা এসে যদি স্বামী স্ত্রী বা সুহাগ, যেটা বলছে সুহাগ, নবরাত্রির সময় এখানে সুহাগের জন্য প্রার্থনা করা হয়, কামনা করা হয়, তো আপনারা এলে সেটা আপনারা করতে পারেন, যাতে আপনাদের অটুট বন্ধন থাকে। নিচে দেখতে পাচ্ছেন পিথোরাগড় শহরটা, প্রচুর বিশাল বড় শহর। আমি বলতে গিয়ে আধা বাংলা আধা হিন্দি, আসলে পুরোহিত মশাই যা বললেন সেটাই বলতে গেলাম। তো যাই হোক, আশা করি ভাষাটা ডাজন্ট ম্যাটার, আপনারা নিজেরা বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি। জায়গাটা খুব ভালো, খুব ভালো, এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। শান্তি যাকে বলে। আমরা আছি, মানে আমাদের হোটেল যেটা, সেটা ফোর্টের পাশেই, আর এটা একটু অন্য জায়গায়, একটু ওপরে। তো ফোর্ট খুলবে 10টার সময়। আমরা চলে এলাম আগে উল্কা মাতার কাছে। ওটা ঘন্টার আওয়াজ দেখছিস আলাদা, একটা সরু একটা মোটা, আর দুটোই অনেকক্ষণ ধরে ভাইব্রেট করছে। আচ্ছা, এখান দিয়ে কি ওই ফোর্টটা দেখা যাবে? নিশ্চয়ই দেখা যায়, আমরা চিনি না জানি না বলে বুঝতে পারছি না কোথায় ফোর্টটা, কিন্তু এতটাও দূরে নয়। যত দূরে দেখছিস ওখান থেকে আমাদের আসতে 2 মিনিট সময় লেগেছে মামাই। তো ঘন্টা, চারিদিকে ঘন্টা। হোমকুণ্ড আছে ওখানে,
কি দারুণ না জায়গাটা। ওখান থেকে 7খানা কন্টিনেন্ট একসাথে। দারুণ। মিষ্টু ওর বাবার সাথে ঘোর ডিটেলসে আলোচনা হচ্ছে, 7টা কন্টিনেন্ট একসাথে ছিল, উল্কা পড়লে কি হয় এই সমস্ত কিছু। সিঁড়ি পুরো খাড়াই, ধরে 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 নামতে হচ্ছে। বলা হয়নি পরশুদিন ক্যাঞ্চিধাম থেকে জুতো স্ট্যান্ড থেকে জুতো নেওয়ার সময় নামতে গিয়ে আমার পা মচকে গেছিলো, তাই জন্য আজ নয় গত 2 দিন ধরেই হাঁটা চলাতে অসুবিধা তো হচ্ছেই। আসেই না, ইনফ্যাক্ট আমার আইটিনারিতে এটা ছিলই না। আমাদের ড্রাইভার ভাই বাহাদুরজি আমাকে বললেন চলুন এই মন্দিরটায় দেখে আসি, তার নাম্বার দিয়ে দেবো। গাড়ি থামাতে বললাম কেন বলুন তো, শুনুন আপনারা জঙ্গলের আওয়াজ। পায়ে লাগা, না হলে আমি হেঁটেই চলে যেতাম। মনে করা হয় ওনাকে বৃষ্টি ও জলের দেবতা, মস্ত মনু বা মস্ত মানব তার নাম ছিল। নেপাল থেকে একজন সাধু এসেছিলেন, তার নাম মস্ত মানব। এখানেতে এসে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। কোয়ালিটি টাইম স্পেন্ড করতে করতে কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম খেতে পারবেন। বাপরে, দেখতে হবে আইসক্রিম আছে কিনা। ওখানে একটা পার্ক আছে, এইটুকুন দেখতে পেয়েছি। মিষ্টু আগেই বলছিল পার্কে যাব, আর আগে মন্দিরে চল। পেয়েছো একটা জিনিস দেখো, ফুল ফল কি জানি না, এটা আমি কালকে থেকে লক্ষ্য করছি। এতবার ঝাউ গাছ দেখেছি, তার মানে এই সময় হয় এই ফুলগুলো। বাইরের গেটটা দেখলে প্রতিটা মানুষের যা মনে হবে যে একটা অন্য রকমের অন্য কিছু, তারপর নাম শুনেও তাই মনে হবে। কিন্তু ভেতরে এসে দেখবেন যেরকম মন্দির হয়, হিন্দু মন্দির যেরকম হয় সেরকমই মন্দির। আর কত ঘন্টা, একটু এক্সপেরিমেন্ট করছে, ঘন্টা বাজাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, আমার দারুণ লাগছে। আজকে সত্যি সকালবেলা উঠে আমি বলছিলাম যে মুন্সিয়ারির নন্দাদেবী যাওয়া হলো না, গেলাম না, তো
মুন্সিয়ারি নন্দা দেবী যারা যারা গেছেন জেনারেলি পঞ্চচল্লি দেখার জন্যই লোকেরা যায়, পঞ্চচল্লি তো দেখতে পেতাম না, তো পিথোরাগড়ে চলে এলাম। রাজাকে এটাও বলছিলাম যে কোন দেবতা কেন কি কারণে আমাদেরকে ডাকলেন যে আমরা এখানে এলাম, সেটা তো সকালবেলা উল্কা মাতা, আর এখানে এসে তো সেটাই মনে হচ্ছে দারুণ জায়গায় এসেছি, দারুণ জায়গায়, আপনারা অবশ্যই আসবেন। হ্যাঁ, অক্টোবর আবারও রিপিট করলাম। জায়গাটার নাম কি গো, মন্দিরটার নাম? মাস্ট মনু টেম্পল। এখানে তোমার কি মনে হয় এখানে মা দুর্গা আছে নাকি? হ্যাঁ, দেখছি, গিয়ে দেখছি। আমি অনেক আশা করেছিলাম যে এখানে মা দুর্গা আছে, কিন্তু এখানে সব মন্দিরে মা দুর্গা। কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে এটা শিব চৌক। আচ্ছা, বাবা তুই আগেই ডিসক্লোজ করে দিলি, সবাই শুনেও নিল। একটু সরো প্লিজ। তুমি জায়গাটা রোগা না গো, আমাকে হাতাটাও রোগা নেই, আমার জায়গা চাই। আমাদের দর্শন শিব শম্ভু। গরম তো হবেই, ওরমভাবে হাতে ধরে থাকে, নিয়ে হ্যাঁ নিয়ে হ্যাঁ। ওরমটা দারুণ অন্যরকম। পুরোহিত যখন না থাকে তখন এটা করতে হয়। আচ্ছা, বুঝেছি। বুঝতে পারলে কেমন একটা সুন্দর করে লাগায়, আর আমারটা হাতের মধ্যে ছিটকে গেছে। মামাই ওরা রোজ লাগিয়ে লাগিয়ে টিপ পরিয়ে পরিয়ে অভ্যস্ত। তাও লাগছে না। আমরা ওই গেটটা দিয়ে এসেছি। এই দিকেও একটা গেট আছে, ওইটা। হ্যাঁ, ওই দিকেও গেট আছে। এখানটা একটা চাতাল করে দিয়েছে যাতে ওপর থেকে দেখা যায় ভিউটা। নাই, ওখানে রেঞ্জ দেখা যাবে মনে হয়। আমার না মনে হয় আমরা না এই গোটা টুরে রেঞ্জই দেখতে পাবো না। হ্যাঁ মামাই, কারণ কি নৈনিতালে তো রেঞ্জ নেই। এটাকে ঘন্টা জমা বলে। আরেকটা হয় এরকম বেল টাইপের, আমি সেটা ভেবেছিলাম, যেটা আমার বাড়িতে আছে সেটা নয় এটা। এইটা হলো হোমকুঞ্জ, এত বড়। কত বড় দোলনা গো রাজা, ট্রাই করবো? 30 ফুট। বাপরে, পিছটা আবার জিজ্ঞেস করছে এটা দোলনা নাকি, মাথায় ত্রিশূল দেবে, আমি বললাম হ্যাঁ ব্লেসিংস হবে। ওরে বাস, দারুণ দারুণ ব্যাপার। রাজা একবার ট্রাই দাও, বাচ্চা হাতি এখানে বসতে পারবে, এত মোটা শেকল। ইয়ে ইয়ে
ব্রেকফাস্ট মিলেগা। ওপেন তো লেখা আছে, দেখি যাই। দেখুন দেখুন দেখুন, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা এইটা, আর এই গোটা রেঞ্জ দেখতে পাওয়া যায়। কি সুন্দর, দেখো। নিশ্চয়ই এটা দেখা। তারপর খেয়াল আর ভিডিও করতে হবে, তাড়াহুড়োতে আবার একটুখানি ফেলেও দিলাম। আচ্ছা, এটা কি হাফ? ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে ওয়াও, কি দারুণ খেতে মা। কি? তোমাকে এটা দেবো না। আমি বলতে যাচ্ছিলাম, তুই কি আমাকে বলছিস যে মা একটু খাও? তুই উল্টে এই কথাটা বললি, বলতে পারলি? বলে তো ফেললাম। আমরা এসেছি এখন, সিঁড়িগুলো একটু উঁচু উঁচু,
রঙ্গনাথ বাবার মন্দির। কেমন একটা হরর মুভির মতন শোনালো। আচ্ছা আচ্ছা, তোমরা কি ভূত বাংলোর ভিডিওটা দেখেছো? কুণ্ডে আবর্জনা। জয় বাবা। জয় বাবা। এটা একটা চক। আমরা যেখান দিয়ে এলাম মানে পেছন দিয়ে এসে এই যে এখন সামনে দেখতে পাচ্ছি, তো পিছনে হচ্ছে আমাদের রঙ্গনাথ মন্দির প্লাস উল্কা দেবী এই সমস্ত। এবার ডান দিকে গতকালের হোটেলটা ছিল এবং ফোর্টটা ছিল, বাঁ দিকে শহর কামাক্ষী দেবী। উল্কা দেবী দেখে এখন চলে এলাম এখানে। আমরা এখন এসেছি পিথোরাগড় ফোর্টে। পিথোরাগড়, গড় মানে বুঝতে পারছেন তো, ফোর্ট বা দুর্গ। তা সেখানে দেখতে আসছি, অনেক সিঁড়ি ভেঙে উঠতে হবে, মনে হচ্ছে একটা টিকিটের ব্যবস্থাও আছে। এখানে টিকিট 20 টাকা করে, 10 বছরের ওপরে 20 টাকা করে। দুর্গ বা ফোর্ট অক্টোবরে এলে এরকম হবে না। অক্টোবরে এলে কিন্তু আপনাকে ভালোই কিছু ফুলাতা নিয়ে আসতে হবে। জ্যাকেট নিশ্চয়ই নয়, কিন্তু হাফাতা জামাও নয়। অন্য বছরও এতটা গরম থাকে না, এবারে হিট ওয়েভ চলছে তাই। আর দুর্গ বলতে আমরা আমাদের মাথায় ঘোরে হবে জয়পুর ফোর্ট, দিল্লি ফোর্ট, আগ্রা ফোর্ট। এটা খুবই ছোট। দুর্গর বাইরেতেই একটি রাম মন্দির। মন্দিরটি বন্ধ। এখানে একদম সেই গ্যালারির মতো করে করা রয়েছে। আর ওখানে ওটা বোধহয় হনুমান মন্দির। আর ফোর্টের দেওয়াল। ছোট কেল্লার ছোট ফটো, সেখান দিয়ে ছোটোখাটো মিষ্টু ঢুকে পড়েছে। লোকাল ক্রাফট সেন্টার। আচ্ছা, মস্তামানু টেম্পল আমরা ওখান থেকে ঘুরে আসছি। কপিলেশ্বর মহাদেব আমরা যাব। নকুলেশ্বর টেম্পল, কামাখ্যা টেম্পল আমরা যাব। এখানে একটা মস্ত গাছ রয়েছে, কত পুরনো কে জানে। ক্রাফট দরবার, ফোর্টের পিছন দেওয়াল। আমি জানতাম ফোর্টের মানে যত ফোর্ট আছে সবকটার দরজাগুলো আকাশ ছোঁয়া। আবার চলে এলাম। মুখ্যত কম বয়সী ছেলেমেয়েরা কলেজ থেকে এসছে, একটু আমার বাবার বয়সে কেউ বুঝতেই পাচ্ছেন যে একটু ছবি নেবে, একটু বসে গল্প করবে। পিথোরাগড় ফোর্টের ভ্রমণটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। এতক্ষণ যতই ভালো না লাগুক, এবার কিন্তু ভালো লাগতে বাধ্য, কারণ এখান থেকে টোটাল ভিউ পাওয়া যাবে। আকাশ মেঘলা, তা নইলে একটা ম্যাগনিফিসেন্ট ভিউ পাওয়া যেত। যাই হোক না কেন, রাজা তো বটে, তিনি নিশ্চয়ই উঁচু জায়গায় সব থেকে ভালো ভিউয়ের জায়গাটাই বেঁচেছিলেন। পরে ওই ওপরে যাব কামাখ্যা দেবীর মন্দির। এই দিকে যেতে হবে, বাঁ দিকে। এটা পুরোটা মিলিটারি এরিয়া, সাজানো গোছানো, দারুণ পরিষ্কার ঝকঝকে তকতকে। মানে যেহেতু মিলিটারি এরিয়া তাই জন্য ছবিটা তুলতে পারছিলাম না। বাইরে অনেকটা এরিয়া
এখন এই জায়গাটার আমি ভিডিওটা তুলছি, আসুন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। কেন্দ্রীয় বিদ্যালয়, আমরা এই রাস্তা দিয়ে গিয়ে ওই ওপরে, ওই বাপরে অনেক চড়াই। আচ্ছা চলুন যাই। বাবা একদম খাড়া উঠছে, 12:30 বেজে গেছে। এসি চলছিল, এসি অফ করে দিল, বললো এসি অফ করে দিতে হবে, এত খাড়া গাড়ি টানতে পারছে না, তুলতে পারছে না। বাহাদুরজি বলছেন যে এখানে 2 হুইলারে বেশিরভাগ লোক আসে, কারণ রাস্তাটাও সরু। এখানে নেমে আমার পুরো মনে হলো লাদাখ নুব্রা ভ্যালির মৈত্রী বুদ্ধা কারা কারা গেছেন যেন সেইখানে চলে এসেছি, ওরকম ভাবেই চড়াও উঠেছিলাম, পুরো ওই রকম ফিলিংস হচ্ছে না যে ওই জায়গায় চলে এসেছি। দেখো আর দূরের পাহাড়টাও সেরকম নুব্রা ভ্যালির মতন, তলাটা যদিও নুব্রা ভ্যালির মতন নয়। আর ওই দূরে দেখা যাচ্ছে রানওয়ে। আমি গতকাল আসতে আসতেই বলেছিলাম যে ওখানে মনে হয় রানওয়ে এয়ারপোর্ট আছে, কারণ গতকাল নিচ থেকে দেখেছিলাম কিন্তু মনে হয়েছিল অনেকটা ফাঁকা জায়গা। এখন সেটাই দেখছি যে ইয়েস, আই এম রাইট, অল। ভিডিও খুব একটা স্টেডি উঠবে না, কারণ হাতে ক্যামেরা আর রাস্তার যা অবস্থা তাতে পা ফেলাই মুশকিল। একটিও মানুষ নেই যাকে জিজ্ঞেস করব। জুতো খোলার জায়গা, বুঝতেই পারছি যেখানেতে খুব কম লোকেই আসেন। যাই, আপনাদেরও দর্শন হয়ে যাক। ওম নমঃ শিবায়, কালী কালী কালী, ওম নমঃ শিবায়। হনুমানজি, বটুক ভৈরব, ভৈরব দর্শন আগেই করিয়ে দিলাম। হনুমানজি রয়েছেন। মুকুন্দ, জয় সন্তোষী মা। ওয়াও, এখানটা দারুণ। আকাশ পরিষ্কার থাকলে যে কি ভিউ দেখা যাবে, খুব মিস করব। মন্দিরটা যথেষ্ট বড়, ওখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। ভারী 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 সুন্দর। গরম লাগছে, মিষ্টু হাঁপাচ্ছে, তাই মিষ্টুর কথা খুব একটা বেশি আপনারা শুনছেন না। রাস্তার পথে পড়বে এই শিব ঠাকুর। আমার খালি মনে হচ্ছে আমি লাদাখে চলে এসেছি। গত বছর এইরকম সময় আমরা অ্যাকচুয়ালি লে লাদাখে ছিলাম। নুব্রা ভ্যালিটা অনেকটা এইরকম দিকে, খুব নুব্রা ভ্যালির কথা মনে পড়ছে আমাদের। রাস্তা দুভাগ হয়ে গেছে, একটা একটু ঢালু আর একটা ধাপ কেটে সিঁড়ি দিয়ে। এখানে আবার রয়েছে সোলার প্যানেলে চালিত লাইট, অর্থাৎ কিনা রাত্রিবেলা এখানে আলোর ব্যবস্থাও আছে, তাই আবার সোলার। আর ওই দেখা যাচ্ছে ফাঁক দিয়ে মন্দিরের মতো। স্বস্তির নিঃশ্বাস হাওয়া দিচ্ছে। আমরা এসেছি পূর্ণা মাতার মন্দিরে, দেবীর এক রূপ। ক্লাউড বাস্টে এখানে অনেক ক্ষতি হয়েছে, পুরো জায়গাটাই এলে বোঝা যাচ্ছে যেন নতুন করে বানানো হচ্ছে, কিন্তু মূর্তি এবং মন্দির, মা যেখানে আছেন সেই জায়গাটা অরিজিনালি রয়ে গেছে।
এখানে রাস্তা দেখুন কত চওড়া, 50 ফুট চওড়া রাস্তা। এই পাহাড়টা পুরো কিভাবে কাটা, প্রচুর লোকের ভিড়। সব গাড়ি এখানে যাওয়ার সময় থামি। উত্তরাখণ্ডে এলে সব এত অজস্র ঘন্টি আপনি ঠিক দেখবেন। জয় ঘূর্ণা মাতা কি জয়। পিথোরাগড় থেকে জাগেশ্বর যাওয়ার পথে রাস্তা, নতুন রাস্তা, চওড়া রাস্তা, ওরে বাপ রে বাপ, ভালো চওড়া যাকে বলে। উপরে বৃষ্টি হয়েছে তাই জন্য নদী এইরকম ঘোলা জল। রামগঙ্গা। হ্যালো, ছাগলগুলোকে হ্যালো বললাম। এদিক ওদিক করে ফেলেছিল, মানে আমরা ব্রিজ পেরিয়ে বাঁদিকে চলে যাচ্ছিলাম, গুগল ম্যাপ ভরসা। রাজার হাতে গুগল ম্যাপ ছিল, রাজা বললো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তারপরে আবার একটা গাড়ি পাশ দিয়ে যেতে তাদেরকে জিজ্ঞেস করলাম, না জাগেশ্বর যেতে হলে এই দিকে, মানে পুলটা পেরিয়ে ডান দিকে আলমোড়া যাওয়ার রাস্তাতে পড়বে। এখান থেকে 6 কিলোমিটার গিয়ে তারপরে লেফটে যেতে হবে। উত্তরাখণ্ডের সরকারি বাস, नाम ना जाना একটা নদী। ये रामगंगा पर ही मिलती है। ये जाकर रामगंगा पर ही मिलते हैं, बहादुर जी बताए। আরে বাস ফেমাস ম্যাগি পয়েন্ট, অনেক দূর দূর থেকে লোকেরা আসে ম্যাগি খেতে। আর আমি যেই কারণে ছবিটা তুলছি সেটা হলো এই যে কি সুন্দর দুখানা পাথরের মাঝখান দিয়ে আমরা এগিয়ে चललाम। क्या नाम है बच्चा तुम्हारा? सूरज जैसे। सूरज। और ये फल कौन सा फल है? काफल। काफल कितना है पैकेट? ये है 80 रुपए। अच्छा। লালকুয়া বা হালদোয়ানি বা কাঠগুদামে নেমে আপনারা সোজাসুজি চলে আসতে পারেন পিথোরাগড়, মোটামুটি 240 কিলোমিটার। তবে কৌশানি যাবেন না, সেটা হয়। আমরা যেটা করেছিলাম কৌশানি হয়ে বাগেশ্বর হয়ে পিথোরাগড় ঢুকেছি, সেইটা জানার জন্য ডেসক্রিপশন বক্সে আরও 2টো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেইগুলো দেখে নেবেন। ঠিক আছে, আজকে তো পিথোরাগড় থেকে জাগেশ্বর যাচ্ছি এবং আরও অনেক ভিডিও থাকবে পরের করে। মোটামুটি উত্তরাখণ্ডের এই ট্যুরটায় 8টা ভিডিও হবেই, সবগুলো দেখবেন কিন্তু। সাথে দিয়ে দিচ্ছি যোশীজির নাম্বার, হরিশ যোশী, যার সাথে আলাপ হয়েছিল 21 সালে, এবং তারপরে উত্তরাখণ্ড কেউ যদি আসে তার নাম্বার আমরা দিয়ে দিই। ওই সব দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে, পরে ভিডিও দেখবে। চাচা আমি আবার ঘুম বলি না। আচ্ছা, জাগেশ্বর পৌঁছানোর ঠিক আগেই 1.5 কিলোমিটার আগে এই মন্দির আমরা যাচ্ছি, ঝাঁকার শ্যাম দীপদা। ঝাঁকার শ্যাম মন্দির প্রবেশ দ্বার। শ্যাম মন্দির না শিব মন্দির বোঝা যাচ্ছে না, ওখানে শ্যামদ্বার ছিল, এটা তো শিবদ্বার। এখানে লোকাল একজন বললো শিব আর শ্যাম একই বাত হুয়া শিব আর শ্যাম। উত্তরাখণ্ডের মন্দিরের একটা বিশাল বড় বৈশিষ্ট্য ঘন্টা ঘন্টা ঘন্টা। আচ্ছা, এই গাছটা কত বছরের পুরনো হবে? দূর থেকে দেখাচ্ছি, এটা একটা হোমকুণ্ড, মহিলাদের এখানে যাওয়া বারণ। এইভাবে ভেতরে যেতে হবে প্রাচীন মন্দির। পৌঁছে গেছি জাগেশ্বর ধাম। বাকি ডিটেলস পরের ভিডিওতে। এখানে রয়েছে শিব মন্দির, মহামৃত্যুঞ্জয় মন্দির, কুবের মন্দির। তো দেখার জন্য চোখ রাখুন
লাইক শেয়ার সাবস্ক্রাইব মিষ্টু যেটা বলে সেটা করুন এবং পরের ভিডিও আপলোডের অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মে গড ব্লেস ইউ। জয় শিব শম্ভু।